আসসালামু আলাইকুম বন্ধুরা, মই মফিজুল আপনার সাথে আজকে ফির মোর একটা নতুন ভিডিও। যা ঘটনা হল কি কেরালার তামাম ঝড়ি আরম্ভ হয়েছে, একদম জাকে গেছে। আজকে সারা রাত ঝড়ি পড়ি, তেলাও ঝড়ি থামে নাই। যেহেতু না হোক আজকে তো ছুটির দিন, তা মই এলা রুমত যাং, রুমত যাই দেখুন কি কি বস্তু নাই, তা দেখিয়ে বাজারটা করে নিয়ে আসুন। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যাই যাই চ্যানেলত নতুন হয়ে আছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অন করে দেন যাতে মোর নতুন ভিডিও বানালে আপনারা দেখতে পান। বন্ধুরা, এটা হলো আমার রুম, যে এটা রুম। তা মই রুমের ভিতরে যে এখন দেখুন কি কি বস্তু নাই গিয়ে দেখিয়ে বাজারটা করে নিয়ে আসেন। আজকে ভাত খেতে খাবো? আজকে হ্যাঁ, আজকে হবে ছাগলের মাংস। তা ঠিকই আছে, এই তো টার্গেট করতে ছাগলের মাংস দিয়ে ভাত খাবার। তা মুই যাম ছাগলের মাংস বলে কি কি নাই রে না। এটা হল গ্যাস, এটি ভাত মানে খাই। যে হাঁড়ি তুলি ধরে আছে আমার গরম পানির হাঁড়ি। তা আনার মধ্যে এক নম্বর চাউল নাই গে, তারপর মরিচ আছে, রসুন পেঁয়াজ আলু আছে, তেলও আছে না। আমার মশলা দেয় দেহে গেলে সবে আছে। তা মুই যে এলা ছাগলের মাংসটা আর চাউলটা নিয়ে আসিম। যে না হোক রুমত সবে আছে, এলা খালি মাংসটা আর চাউলটা আনা হয়। তা তার জন্য মুই নিচত যে আসম। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে এটি কোনো মাংসর রেট কেমন, আর কষিটা নিয়ে মুই নিচত যান। যে না হোক বন্ধুরা, মুই মানি ব্যাগ নিলাম কষের। তা মুই এলা মাংসগুলি যে আসম। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো যে বলে কেমন। আর তামাম ঝড়ি আরম্ভ হয়েছে, যাকে গেছে ঝড়ি। তা মুই ব্যাক ক্যামেরা দিয়ে দেখে আসলাম আর কেমন ঝড়ি আরম্ভ হয়েছে। যে না হোক মুই মাংসর দোকান আসি পালুম, ছাগলের মাংস নিয়ে যাই। তা যে আমার এটা যে কিলো রে আলুর মানে 600 টাকা কেজি। তা যে না হোক আমরা 2জন মানুষ আছি, 200 টাকার নেব। রান্না আলন্ডা রুমলে এই যে কাটে খুঁজে, তা 200 টাকার নেব। যেহেতু আমরা 2জন মানুষ রুমত, তা 2জনের 200 টাকা হতে হবে। তাহলে সবগুলো কাটি আছে, আর 200 টাকা দিলে হবে। মানে ঝড়ি তামাম আর কি, বর্তমান কাম কাজ অত ভালো নয়। যে না হোক এইভাবে খাই আর কি। না হোক আমাকে 200 টাকার মাংস দিয়ে আছে, তাই যে 200 টাকার দিন। পাটা পাটা ছাগল, এই যে হল পাটার মাথা, যেহেতু পাটার মাথা। তা আমার মাপা হয়ে গেল। তা এই যে মুই পয়সা দিলুম এটাকে, আটা পয়সা। মানে এটি কোনো আরো কি মাংস যদি নেন অল্প বেশি দেয়, এই যে এটুক বেশি দিল। যে না হোক মাংস নিলাম, এই যে এটি 200 টাকার। তা এলা মুই আর কি দোকানত যাইম, চাউলের দোকানত যে চাউলটা নিয়ে রুমত যে ভাত বানালে হইল আর। যে না হোক মুই রেশনের দোকানত আসলাম আর কি। এই যে আমার এটা। তা ঘটনা হল কি এটি এইরকম সিস্টেম। তা যে কোনো বস্তু যদি নেওয়া লাগে, তা কোয়ার দরকার নাই যে মোক এটা দেয় ওটা দেয়, ওইরকম করে না করলে হল। তাহলে সবগুলো সাজা পাওয়া যায়। এই যে এগুলো করে সবগুলো বস্তু হয়। 7 ঘন্টা প্রয়োজন, খালি নিজে হাত দিয়ে নিয়ে দেখে বিল দিয়ে গেলে হল। এই যে সবগুলো বস্তুই হয়। এই যে ঘিউ, তারপর যে অয়েল, এই যে চকলেট, কুরকুরি, চিপস, এই যে মশলা, তারপর হলো সাপ, মানে বহুত বস্তু। যেহেতু এটা সুপার মার্কেট হয় একটা, একদম সাপ সাবানোর থেকে আরাম করে সবগুলো বস্তু পাওয়া যায়। এই যে হারপিক, কলগেট, মানে যতগুলো বস্তু আছে সবগুলো এতে পাওয়া যায় আর কি, যেহেতু সুপার মার্কেট আর কি। এই যে সাবন। তা যে না হোক, তা মোর এলে নেওয়ার দরকার নাই, মুই চাউল নিম খালি 2 কেজি। তা হয়তো চাউলের এটি রেট কত, 1 কেজি করে চাউল 50 টাকা, তা 2 কেজি 100 টাকা। তা আমার এই যে এটা চাউল মাপি আছে 5 স্টার পূর্ণি রান্ডে কিলো 100 রুপালা 90 টাকা। যে না হোক এটি কোনো মুই বাজার করে থাকা অবস্থাত, তা মুই একটা মিশুত বস্তু অর্ডার করছিলাম। তা বস্তুটা আসি গেল আর কি, দিয়ে গেল মোক। তা এটা কি বস্তু হয় তা মুই এটা নেক্সট ভিডিওত দেখাম আর কি। তা যে না হোক একদম চাউল নিলাম 2 কেজি। তারপর আমার তো এটা আছে না নাল্লা ভাত, তারপর এই যে পুরে ঠান্ডা আর কি, পেপসি, কোকা কোলা, ফ্রুটি, মাজা। আর বাচ্চাগুলো যদি 1 মিনিট ফুল এডি ভাই, তা দিয়ে না হোক
তুই সবগুলো পায় যেহেতু সুপার মার্কেট হয় তা বাজার করা হয়ে গেল তা দোকানদার মোক কি করল একটা চকলেট ফ্রি দিল খাবার আর কি চকলেটটা খালুম তা এলা বাজারটা রুমত নিয়ে যায় রুম আসি পালুম আজ একটা রুম তা এলা এগুলো বানাই খাওয়ার পর দেরি হবে তার ভিডিওটা অল্প পর ফিরে স্টার্ট করে দেবে সব বন্ধুরা মুই তো অল্প আগত করলাম যে ছাগলের মাংস তো ছাগলের মাংস তো আনা হয়েছে তা ঘটনা হল কি এলা আমার ইলিয়াস ভাই ছাগলের মাংস কাটি গেছে আর কি তা বুঝে কাটা ছাগলের মাংস কাটি গেছে তা এগুলি হল মাংস যি হোক এলা বানাই খাইলে হল তা কথা হল কি আমরা ভাত তুলে দিছি তা ভাত হওয়ারে মতন আর কি যে ভাত মানে ভাতের পানি ফুটতে লাগছে দেখা যায় তা আমরা তা সবজিটা বানাই তা সবজিটা দেখো কেমন মডেলত বানা হয় আমার রসুন পেঁয়াজ তারপর মরিচ সবগুলো একদম থেতলা রেডি হয়ে গেল তা এই যে মাংস আটি তারপর এই ফেলা ধোয়া লাগছে মশলা অয়েল হলদির গুঁড়া তা এলা বানাবো তো দেখো পরিমাণ মতো লবণ দিলুম এটা লবণ তারপর এত হওয়ার লাগছে পেঁয়াজ কাটা এই যে মরিচ এই যে আদা এই যে রসুন তাহলে সবগুলো দেওয়া হয়ে যেতে তা এলা মশলা দেওয়া আর কি এটা হবার লাগছে রং গুঁড়ে মানে হালদি যে এটা হালদি হলদি দিলাম তারপর ধনিয়া পাউডার ধনিয়া পাউডার দিলাম তারপর জিরে পাউডার জিরে পাউডার জিরে পাউডার গেল তারপর ওগুলো বিফ মশলা গেল এটা আছে গরম মশলা এটা এলাই নয় এটা হওয়ার পর এগুলো তেল নারিকলের তেল দিলাম দেওয়া হয়ে গেল তেল আঙ্গুড়ি মাখিয়ে তুলি দিলে হল তখন দোকান থেকে একদম মাহা রেডি এলা খালি গ্যাস ধরে তুলি দিলে হয়ে গেল তাদের ঢাকে তুলুম একটা ধরা বাবা গ্যাসের আগুন জ্বলেন এই যে কড়াইয়া তুলে দিলুম সবজির কড়াইয়া এলা হয়ে সবজির কথা আজকে তামাম ভাল হবে মানে দিশে পাওয়া যায় ধুমেটা দেখে এই যে ধুমে উঠছে কি হবে তার মানে ভাল হওয়া সম্ভব আর তো অলপ বাহি মশলাটা দেঙে নাই মেইন মশলা জাদুর মশলা আছে এটা হল জাদুর মশলা হল গরম মশলা এটাই মেইন যিয়ে নহওক অল্প আগতে কলম জাদুর মশলা একটা এই যে এটা হল জাদুর মশলাটা এটা সিগারেট মশলা আর কি তো সবজির কালার দেখা একবার কীরকম হয়েছে তা মই আরও এই যে জাদুর মশলাটা অল্প করে দেন তার মানে আরও ভাল হওয়ার জন্য দিলুম কালারটা দেখা একবার না সবজি একদম তামাম টেস্টি হয়েছে বাস না যে হোক আমার সবজি রেডি এলা খাইলে হল তা শেষ ভিডিওটা আজকে এই পর্যন্ত হ্যাঁ আমরা তা খাই বিয়া দেন আবার গাঁও